তো বন্ধুরা, বর্তমানে বাংলাদেশ চীনের বন্ধুত্ব বাংলাদেশের ওপর ভারী হয়ে পড়বে। এমনকি হয়তো পরবর্তীকালে ভারত বাংলাদেশের এফটিএ অর্থাৎ ফ্রি ট্রেড এগ্রিমেন্টের সব রাস্তা বন্ধ করে দিতে পারে। বর্তমানে বাংলাদেশ চীনের এমন একটি রাস্তা ধরতে চাইছে যাতে ভারতের ক্ষতি হতে পারে এবং এর ফলে ভারতীয় মার্কেটে চিনি প্রোডাক্ট দিয়ে ভর্তি হয়ে যেতে পারে। এর জন্যই বর্তমানে ভারত সরকার বাংলাদেশের সাথে সাইন করা ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে নিয়ে চিন্তায় আছে। কিছুদিনের মধ্যে বাংলাদেশে ইলেকশন হতে চলেছে। এর মানে হচ্ছে বাংলাদেশ হয়তো চীনের RCEP অর্থাৎ রিজিওনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপের সাথে যুক্ত হতে পারে। এর মাধ্যমে বেশ কয়েকটি এশিয়ান দেশ কাস্টম ডিউটি ছাড়া একে অপরের সাথে ট্রেড করতে পারে। ভারত এর থেকে দূরে রয়েছে, কিন্তু বাংলাদেশ এতে যুক্ত হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটির বিষয়টিকে পুরোপুরি জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখুন। একটি রিপোর্ট অনুযায়ী জানা গেছে যে বাংলাদেশ বর্তমানে RCEP জয়েন করতে চলেছে, যেটি জানার পর ভারত সরকার সতর্ক হয়ে গেছে। এর কারণ হচ্ছে ভারতের তুলনায় বাংলাদেশে চিনি প্রোডাক্টের পরিমাণ অনেক বেশি এবং RCEP সাইন করার পর কাস্টম ডিউটি ফ্রি হয়ে যাবে এবং RCEP এর সাথে যুক্ত যে কোনো এশিয়ান দেশের সাথে লেনদেন করতে পারে। এর ফলে বাংলাদেশ অন্যান্য দেশের সাথে সাথে ভারতেও প্রচুর পরিমাণে চিনি প্রোডাক্ট ডাম্প করতে শুরু করবে। এর কারণ হচ্ছে এমন কিছু প্রোডাক্ট থাকে যেগুলিকে কান্ট্রি অফ অরিজিনের মাধ্যমে চেনা যায় না, সেগুলিকে ভারতে প্রচুর পরিমাণে ডাম্প করা শুরু করবে বাংলাদেশ। আপনাদের জানিয়ে দিই, এখনো পর্যন্ত এই RCEP তে 15টি দেশ যুক্ত রয়েছে, এখনো পর্যন্ত ভারতের থেকে দূরে রয়েছে। যদি ভারত কখনো এতে যুক্ত হয় তাহলে চীন প্রচুর পরিমাণে প্রোডাক্ট ভারতে ডাম্প করা শুরু করবে। এর ফলে ভারতীয় ম্যানুফ্যাকচারাররা সমস্যায় পড়বে। আপনাদের জানিয়ে দিই, বাংলাদেশ একদিকে ভারতের সাথে FTA সাইন করতে চাইছে, অন্যদিকে RCEP এর সাথে যুক্ত থাকতে চাইছে। এর কারণ হচ্ছে 2026-এর মধ্যে বাংলাদেশের কাছ থেকে লিজ ডেভেলপিং দেশের সম্মান নিয়ে নেওয়া হবে। এর ফলে বাংলাদেশ যে সমস্ত সেক্টরে কনসেশন পেত সেগুলি বন্ধ হয়ে যাবে। বর্তমান সময়ে দাঁড়িয়ে বাংলাদেশ ভারতকে বিভিন্নভাবে ক্ষতি করেছে এবং বিভিন্ন সেক্টরে ভারতকে ক্ষতি করে চীনকে লাভবান করে তুলেছে। এমন সময় ভারত সরকার বাংলাদেশকে বিশ্বাস করতে পারছে না। যদিও বাংলাদেশ আজ নয়, অনেক বছর ধরে চীনের মাল ভারতে ডাম্প করে ভারতের ক্ষতি করছে। যদিও ট্রেড ব্যালেন্স করাতে ভারতের পাল্লা ভারী। ভারত প্রতি বছর 12 বিলিয়ন এক্সপোর্ট করে 2 বিলিয়নের প্রোডাক্ট ইম্পোর্ট করেন, কিন্তু এই ইম্পোর্ট আরো বাড়তে পারে। আর চীন বাংলাদেশের ডিউটি ফ্রি অ্যাক্সেস পেয়ে গেলে ভারতের ক্ষতি হবে। যদিও ভারত FTA নিয়ে চিন্তা ভাবনা করছে। তো বন্ধুরা, বাংলাদেশের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া উচিত কমেন্ট করে অবশ্যই জানাবেন।